আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সো আজকে মানে মাশাআল্লাহ সব কিছুর জন্যই আসলে আজকে আমি কাজ করতেছি। কাজের মধ্যেও কিছু ভিডিও শেয়ার করতেছি। সো কেমন হয়েছে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবার মাঝে। সো আমি আসলে কি মানে কোনো কিছু নিয়ে আসলে অহংকার করতে চাই না। এই 2 দিনের দুনিয়া কয়দিন আর থাকবো বলেন, কয়দিন আর বাঁচবো, এসব কিছুই আমার না। চলে যেতে হবে কোনো না কোনো একদিন, ঠিক আছে? আমরা কেউই স্থায়ী না। সো জাস্ট আমি একটু অ্যাকুয়ারিয়ামটা পরিষ্কার করতেছি আর আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতেছি। সো দেখেন, আমি কিন্তু অ্যাকুয়ারিয়ামটা এখন অলরেডি পরিষ্কার করব। মাছটা এই যে লাফালাফি করতেছে। সো দেখতে থাকেন। তো এই যে মানে এটা জাস্ট আমার কাছে জাস্ট কোনো দেয়ালে টানানোর বা কিছু না। এটা জাস্ট আমার কাছে অনেক অনেক ভালোবাসার, অনেক অনেক পছন্দের জিনিস বলতে পারেন, যেটাকে আমি খুব পছন্দ করি। আর ওখানে অনেক আছে, বাট আমার কাছে এইটা আর ওই পাশে আরেকটা আছে, ওটা স্পেশাল। এই যে এখানে এই একটা আছে, এটাও স্পেশাল অনেক, আমার কাছে অনেক ভালো লাগে। সো আসলে কি জানেন, মানে আমার কাছে না মনে হয় কি, 2 দিনের এই দুনিয়া কয়দিন থাকবো, কয়দিন বাঁচবো, আমার মধ্যে একটা ভয় কাজ করে। মনে হয় কি যে মনে হয় খুবই অল্প সময়ের জন্য এসেছি এই দুনিয়ায়। সো সব ক্ষেত্রেই একই অবস্থা আসলে। হিন্দু মুসলমান সবারই একই অবস্থা, ঠিক আছে? এই সো যতটুকু পারি মানুষের ভালো করব, উপকার করব, কারণ ক্ষতি না করি, হ্যাঁ। সো আমি এখন অ্যাকুয়ারিয়ামটা পরিষ্কার করব, আর হলো এই যে গাছটা এখন জাস্ট আমি পরিষ্কার করে নিব। গাছটা অনেক ময়লা পড়েছে, কারণ কি আমি অনেক দিন ধরে এটা গাছটা ধুতে পারতেছি না আপনাদের ভাইয়ার অসুস্থ থাকার কারণে। সো আপনারা একটু দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য, যাতে করে সে ভালো সুস্থ থাকে। তার খুবই মানে তারে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছি হাসপাতালে। সো একটু দোয়া করবেন তার জন্য। সো এই যে একটা, এটা আমার মেয়ে পছন্দ করে কিনেছে, ওর আসলে অনেক ভালো লাগে এই জন্যে। সো আমি এটা এখানে বেডে দিয়ে দিলাম, যাতে করে মানে আমি না এগুলো পছন্দ করি না বাসায় এগুলো থাকা। তারপর আমার মেয়ে অনেক কান্নাকাটি করে, এই জন্য কিনে দিই। আবার আমি কি করি, সুযোগ পাইলেই এটাগুলো ফেলাই দিই, মানে ভেঙে ফেলি বা ফেলাই দিই। কিন্তু কি করব বলেন, আমার মেয়ে এত কান্নাকাটি করে, কি আর করব, শুধু এগুলো কিনবে, মানে কোথাও দেখলেই হয়েছে। আমি এর আগে বড় একটা পান্ডা, এটা একদম ফেলে দিছি নষ্ট করে। তারপরেও মানে এগুলো বাসায় রাখা আসলে ভালো না। সো বাচ্চাদের জন্য ক্ষতি করে, কে বুঝাবে বলেন আমার মেয়েরে। সো কিনবে, এই তো। আর আমি এখন একটু সব কিছু গুছাই নিই, তারপরে শেয়ার করতেছি আপনাদের সাথে। এই যে পরিষ্কার করে ফেললাম ভাই, শীতের দিনে অনেক কষ্ট আসলে অ্যাকুয়ারিয়াম পরিষ্কার করা, অনেক কষ্টের। এখানে বোঝা যাচ্ছে কিনা জানি না স্পষ্ট, আমার কাছে একটু ঝাপসা মনে হচ্ছে। সো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে আমার ভিডিওগুলো সবাই দেখতে পারে। এবং আসলে আমার ভিডিওর মধ্যে দিয়ে যে ইনকাম সেগুলোর কিছুটা আমি চেষ্টা করব মানুষকে হেল্প করার। সো বেশি বেশি একটু সাপোর্ট দিবেন। আসলে আমার এই ভিডিও থেকে টাকা ইনকাম করার ইচ্ছা নাই, শুধুমাত্র আমি যাতে মানুষকে হেল্প করতে পারি, এই জন্যই করা আসলে। সো বেশি বেশি শেয়ার করে দিবেন ভিডিওগুলো। এই যে দেখেন, আমি একদম মানে ফ্রেশ করে ফেলেছি,
শীতের দিনে পরিষ্কার করা অনেক কষ্ট আসলে। অ্যাকুরিয়াম ঠান্ডা তো প্রচুর। সেই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই শীতে বাচ্চাদেরকে সাবধানে রাখবেন। সো আল্লাহ হাফেজ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো ওয়াচিং করার জন্য। দেখা হবে আবার, সামনে কথা হবে বেঁচে থাকলে।